আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 25শে আগস্ট 2023 শুক্রবার। আজ দেখব আগামী সপ্তাহের জন্য স্পেশাল 3টি শেয়ার নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো মোটামুটি ইনশাল্লাহ ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আশা করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করা যাক। স্ক্রিনে দেখতে পাচ্ছেন EHL, ইস্টার্ন হাউজিং লিমিটেড। এটা 30 তারিখ বোর্ড মিটিং ডিভিডেন্ড ঘোষণা করবে। তো চার্ট অনুযায়ী রবিবার থেকেই জাম্প করার কথা, যদি রবিবার সকালে যদি ভলিউম পেয়ে যায়, কারণ একটা শেয়ারের প্রথম 2-4-5 মিনিট দেখলে বোঝা যাবে যে সে ভলিউম কেমন হবে। তো যদি প্রথম 5-10 মিনিটেই যদি তার 1 থেকে 2 লাখ ভলিউম হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ তার গেম শুরু হয়ে যাবে। এবং আশা করছি একটানে 105 পর্যন্ত সে যে রেজিস্ট্যান্স সেখানে সে হিট করতে পারে। তো এটা নিয়ে আপনারা একটু স্পেশালি নজর দিবেন। তার রেজিস্ট্যান্স হচ্ছে 105 থেকে 109। যদি সে মুভমেন্টে চলে যায় তাহলে কিন্তু ইজিলি 105 থেকে 109-এর ভিতরে আমরা হয়তোবা দেখব। তো যেহেতু ডিভিডেন্ডের তারিখ ঘোষণা করে ফেলছে, আর চার্ট অনুযায়ী রবিবার থেকেই ভালো করার কথা এবং খুবই ভালো অবস্থা। কারণ আমরা দেখেছি বরাবরের যে যখন 2-3 দিন বাড়ার পর যখন একটু কারেকশন করে, তারপরে কিন্তু বড় টার্ন শুরু হয় স্টকগুলোর। সো এটার উপর স্পেশাল নজর রাখবেন। তারপর SKTRIMS নিয়ে স্পেশাল নজর রাখার কারণ হচ্ছে SKTRIMS-এর আমরা যদি একটু পিছনের দিকে যাই, জুন মাসের সে যে গেমটা শুরু করেছিল 4 তারিখ থেকে, সেই গেমটা কিন্তু সে মাত্র 4 দিন প্রাইস বেড়েছে, তারপরে কিন্তু সে কারেকশনে চলে গিয়েছে। তারপরে সে গেমটা কন্টিনিউ করেনি। হতে পারে সেটা রাজনৈতিক পরিস্থিতি, হতে পারে সেটা মার্কেটের খারাপ সিচুয়েশন, এই জন্য সে তার গেমটা সে কন্টিনিউ করেনি। সো মোটামুটি লম্বা একটা কারেকশন সে করেছে। সো এখন যেটা আমরা দেখছি যে সে খুব ভালো একটা ভলিউম নিয়ে গতদিন হল্ড হয়েছে। সো এখন দেখার বিষয়, সে এই যে তার রেজিস্ট্যান্স 32.6 32 টাকা 60 পয়সা, এইটা সে ব্রেকআউট করতে পারে কিনা। যদি সেটা ব্রেকআউট করতে পারে তাহলে 40+ আমরা এটা দেখব, ঠিক আছে। আর এখানে যে রেজিস্ট্যান্সটা 29.50-এর আশেপাশে যে একটা রেজিস্ট্যান্স, এটা খুব একটা স্ট্রং না, হয়তো সেটা রবিবারেই ভেঙে ফেলতে পারে। তবে স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 32 টাকা 60 পয়সা। এটা আপাতত হিট করে এখানে যে কি স্লো রাখবে কি রাখবে না, সেটা হচ্ছে আমরা যখন এখানে যাবে তারপরেই বুঝবো। আর যদি এটা সে ব্রেকআউট করে রেজিস্ট্যান্সটা, তাহলে কিন্তু ইনশাল্লাহ 40-এর আশেপাশে হয়তো হিট করার চান্স অনেক বেশি, অনেক বেশি। আরেকটি সম্ভাবনাময় স্টক হচ্ছে OIMAX। দেখেন OIMAX কিন্তু সে একটা রাউন্ড শেষ করেছে। সে হচ্ছে আমরা দেখেন যে গত এপ্রিল থেকে শুরু করে একদম আমরা যদি দেখি যে জুন পর্যন্ত মোটামুটি একটা লম্বা সময় ধরে সে ভালো করেছে। এরপর কিন্তু টানা অনেক দিন সে কারেকশন করেছে, মাঝখান দিয়ে কিন্তু সেটা ভলিউম পেয়েছে এবং টান দেওয়ার কথা ছিল বা আরও একটু সামনে যাওয়ার কথা ছিল, সামহাও সে যায়নি। বাট এই হচ্ছে সময়, যেহেতু ডিভিডেন্ডের একটা সময় সামনে আসতেছে, এটার উপর একটা স্পেশাল নজর রাখা যায়। আপাতত যদি আপনারা রেজিস্ট্যান্স খোঁজেন, রেজিস্ট্যান্স আপাতত 28 টাকাই হবে। সো 20 থেকে 21-এর ভিতরে যদি কালেকশন করতে পারেন আর যদি 28 টাকায় সেল করতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো বিজনেস অল্প সময় এখান থেকে হয়ে যাওয়ার কথা। আর মিরাক্কেল নিয়ে একটু বলার আছে। মিরাক্কেলটা হচ্ছে 45 রেজিস্ট্যান্স, যাদের আছে 45-এর আশেপাশে প্রফিট নিয়ে নেবেন বা তার আগেও নিতে পারেন। বাট এখানে একটা তার কারেকশন করা দরকার। যদি সে আবার কারেকশন করে ধরেন সে 45 টাচ করেছে, রেজিস্ট্যান্সে টাচ করার পর সে যদি আবার 40-এর আশেপাশে আসে,
তাহলে হয়তো আবার নতুন করে এটাতে অ্যান্টি দেওয়া যেতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 45 যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু নেক্সট 60-র আশেপাশে চলে যাওয়ার একটা চান্স আছে। আর আইটি সেক্টর থেকে অগ্নিতে নজর রাখা যায়, যদিও ভলিউমটা আশানুরূপ ছিল না, বাট ক্যান্ডেলটা ভালো। সর্বশেষ যেটা সেটা হচ্ছে দেশবন্ধু, মোটামুটি খুব স্মুথলি সে কিন্তু ডাবল হয়ে গেছে। দেখেন এই যে সে শুরু করেছে 15 টাকা থেকে একদম 33 পর্যন্ত গিয়েছে, এরপর কিন্তু টানা কয়েকদিন সে কমেছে। এখন আশা করছি তার যে ভলিউমটা এবং ক্যান্ডেলটা এবং গতদিন সে আপট্রেন্ড কনফার্ম করেছে, আশা করছি আবার সে 32 ইনশাল্লাহ যাবে। সো যেগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো যদি কোনোভাবে আপনারা কম দামে পান সেগুলো আপনারা দেখতে পারেন এবং নিজেরও একটু স্টাডি করেন, ডিভিডেন্ড কেমন আসতে পারে, ইপিএসগুলো কেমন, সেগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন। এগুলো জাস্ট আপনাদেরকে ভলিউম পাওয়া কিছু শেয়ার যেগুলোর অবস্থা ভালো সেগুলো জানিয়ে দিয়েছি। এর মানে এই না যে আপনারা এগুলো বাই করেন। আমি জাস্ট শেখার জন্য বা শেখানোর জন্য বা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য কিন্তু ভিডিওটি করা। এখন এই টাইপের অনেক শেয়ার প্রতিদিন কিন্তু এরকম ক্যান্ডেল করে এরকম ভলিউম পায়। রবিবারে দেখবেন যে নতুন কোনো শেয়ার ভালো ভলিউম নিয়ে আপট্রেন্ডে চলে গেছে, অবস্থা ভালো, তখন হয়তো আপনারা এগুলো দিকে নজর রাখতে পারেন। বাট স্পেশালি যেগুলো অনেক বেশি কমে গিয়েছে এবং ভালো ভলিউম নিয়ে প্রাইস ধরে রেখেছে, এগুলোতে আপনারা নজর রাখতে পারেন। সেটা এখান থেকেও হতে পারে যেগুলো নিয়ে আলোচনা করেছি, অথবা রবিবারে যদি আপনাদের চোখে এমন কোনো স্টক আসে সেগুলো নিয়ে আলোচনা আপনারা নিজেরাই করতে পারেন। আর অনেকেই আছে আপনাদের ফ্রেন্ড সার্কেলরা যারা শেয়ার মার্কেটে জড়িত, আপনারা চাইলে 2-3 জন বা 5 জনের একটা গ্রুপ করবেন। গ্রুপ করে আপনারা নিজেরা আলোচনা করবেন। ধরেন আপনার কাছে দেশবন্ধু ভালো লেগেছে, তারপর আপনার যে ফ্রেন্ড শেয়ার বিজনেস করে তার কাছে অগ্নি সিস্টেম ভালো লেগেছে, বা কারো কাছে ওয়াইম্যাক্স ভালো লেগেছে, বা কারো কাছে অন্য কোনো নতুন কোনো শেয়ার ভালো লেগেছে, আপনারা কী করবেন, একসাথে কথা বলবেন। কথাবার্তা বলে সবাই সবগুলোর ভালো দিকগুলো তুলে ধরবেন, আবার খারাপ দিকগুলো তুলে ধরবেন। হ্যাঁ, এরপর সবাই যখন আলোচনা করবেন অনেকগুলো ব্যাপার নিয়ে আপনারা জানতে পারবেন। ফাইনালি আপনারা ডিসিশন নেবেন যে হ্যাঁ আমরা এটাতে ইনভেস্ট করব। তো এইভাবে যখন আপনারা গ্রুপ করে নিজেদের মাঝে ডিসকাশন করে কোনো স্টকে বাই করবেন, এটাতে আসলে বেশি ভালো হয়, প্রফিটের চান্স বেশি থাকে। আবার যদি কমেও যায় তখনও কিন্তু আপনারা এগুলো নিয়ে যখন আলোচনা করবেন তখন আর সাধারণত কষ্ট লাগবে না, আপনারা সাপোর্টগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। একটা জিনিস কি আমি মার্কেটে দেখেছি, যখন কোনো স্টক কমে যায় এবং এটা যদি অন্য কারো কাছেও থাকে তখন কিন্তু একটা সান্ত্বনা পাওয়া যায় বা একটা সাহস পাওয়া যায়, হ্যাঁ এই শেয়ারটা ওনার কাছেও আছে, উনিও হোল্ড করতেছে, এটা একটা ভরসা পাওয়া যায়। সো এটা সত্যি কথা, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। সো এজন্যই বলছি, একা একা অনেকেই বিজনেস করতে চান, হয়তো হয় না বা টেনশনে বেশি থাকেন কমে গেলে। তো এই জন্য চেষ্টা করবেন গ্রুপ করে ফেলতে, আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে নিয়ে গ্রুপ করবেন, তাদের সাথে কথা বলবেন, বিভিন্ন স্টক নিয়ে, ট্রেড আওয়ারে অনেক ভালো ভালো স্টক পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করবেন। লো পিডের ভিতর দুইটা লো পিড একটু বলে দিই। একটা হচ্ছে মনোঅ্যাগ্রো আর একটা হচ্ছে জেমিনি সিফুড। মনোঅ্যাগ্রো অলরেডি আপট্রেন্ডে চলে গেছে গতদিন, রবিবারে ইনশাল্লাহ বড় মুভমেন্টে চলে যাবে। আর জেমিনি সিফুড যদি সে রবিবারে একটা সুন্দর ক্যান্ডেল করতে পারে, গতদিন যে ক্যান্ডেলটা করেছে এরকম হলেও হবে, কোনো প্রবলেম নেই। বাট তাকে অবশ্যই ভলিউম নিয়ে যদি গ্রিন ক্যান্ডেল করে তাহলে জেমিনি সিফুড কিন্তু মোটামুটি একটা ভালো গ্যাপ দিবে। সো রবিবারে তার জন্য অগ্নি পরীক্ষা সে কী করে সেটাই দেখার বিষয়। সো অনেকগুলো স্টক নিয়ে আলোচনা করেছি, আপনারা নিজেরা একটু স্টাডি করবেন এবং যেটা বলেছি যে গ্রুপ করার চেষ্টা করবেন, গ্রুপে আলোচনা করবেন। আশা করছি উপকৃত হবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।